ডিজিটাল অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে প্রায় $100 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ, গুগল প্লে ও সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিজেদের সেবা ও অ্যাপকে সুবিধা দিতে প্রতিযোগীদের ক্ষতিগ্রস্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে গুগলের দাবি, এই জরিমানা ইউরোপীয় ব্যবসা ও ভোক্তাদের জন্য ক্ষতিকর হবে। এর আগে অ্যান্ড্রয়েডের আধিপত্য নিয়েও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছিল গুগল। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে 890 মিলিয়ন ইউরো বা প্রায় $1 বিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কমিশনের অভিযোগ, গুগল তাদের প্লে স্টোর এবং সার্চ ইঞ্জিন এমনভাবে পরিচালনা করছে যাতে ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পরিবর্তে গুগলের নিজস্ব সেবা ও অ্যাপ ব্যবহারে বেশি উৎসাহিত হন। এর ফলে বাজারে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে এবং ভোক্তাদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়েছে বলে দাবি ইইউর। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা বলেন, বাজারে সফল হওয়ার ভিত্তি হওয়া উচিত পণ্যের মান, কোনো প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা নয়। তিনি আরও বলেন, অ্যাপ ডেভেলপারদের নিজেদের সেরা অফার সম্পর্কে ভোক্তাদের জানানো এবং বিকল্প সেবার তথ্য দেওয়ার অধিকার রয়েছে। তবে গুগল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার বলেন, এই জরিমানা ইউরোপের ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তাদের দাবি, নতুন নিয়মের কারণে গুগলকে এমন কিছু জনপ্রিয় ফিচার সীমিত করতে হচ্ছে যা ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অভিযোগে গুগলের বিরুদ্ধে আরোপিত $4.5 বিলিয়ন জরিমানার বিরুদ্ধেও আপিলে হেরে যায় প্রতিষ্ঠানটি। এই নতুন জরিমানার মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক অবস্থান আরও স্পষ্ট হল।